কাকরাইল মোড়ে কিন্তু উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছেন বিডিআর সদস্যদের যারা মূলত আন্দোলন করছিলেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে এবং শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে কিন্তু কিছুক্ষণ আগে তারা এসেছেন এবং এই স্থানটিতে এবং রমনা জোনে যে ডিসি রয়েছেন তিনি কিন্তু 10 মিনিটের আলটিমেটাম দিয়েছিলেন এই চাকরিচ্যুত বিডিআর সদস্যদের। তবে এই মুহূর্তে কিন্তু পুলিশ জল কামানের সাহায্যে তাদের উপর পানি নিক্ষেপ করছে এবং যার কারণে কিন্তু রঙিন পানি কিন্তু তাদের উপর ছিটানো হচ্ছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া করছেন এবং যারা আন্দোলনরত অবস্থায় ছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্য তাদেরকে কিন্তু এখানে সরিয়ে দিচ্ছেন এবং জল কামান নিক্ষেপ করা হচ্ছে এই আন্দোলনকারীদের ওপর এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পক্ষ থেকে কিন্তু 10 মিনিটের আলটিমেটাম প্রদান করা হয়েছিল। তবে সেই এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা কিন্তু সরিয়ে দিচ্ছেন আন্দোলনকারীদেরকে এবং তাদের যে দাবি চলমান ছিল সেই দাবিতে কিন্তু তারা অবস্থান করছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং কিছুক্ষণ আগে কিন্তু মুহুর্মুহু টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছিল। এছাড়াও কিন্তু সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছিল এবং জল কামান এবং সাউন্ড গ্রেনেডের পর এই মুহূর্তে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। তবে এই অবস্থান কিন্তু ধরে রেখেছেন এখন পর্যন্ত এই চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং পুলিশ সদস্য তাদেরকে কিন্তু এই স্থানটি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে কিন্তু রমনা জোনের যে ডিসি রয়েছেন মাসুদ আলম তিনি যেমনটি জানিয়েছেন আন্দোলনকারীদেরকে তারা যেন 10 মিনিটের মধ্যে এই স্থানটি ছেড়ে দেন। তবে 10 মিনিটে সেই আলটিমেটাম কিন্তু শেষ হওয়ার সাথে সাথেই পুলিশ অ্যাকশনে গিয়েছে এবং এই অ্যাকশনে কিন্তু কয়েকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় ছত্রভঙ্গ করার জন্য এবং তাদেরকে কিন্তু জল কামানের সাথে পানি নিক্ষেপ করছে। এছাড়া এই মুহূর্তে কিন্তু পুলিশের পর মাঠে নেমেছে বিজিবির সদস্যরাও এবং বিজিবির সদস্যরা এছাড়া কিন্তু র্যাবের সদস্যরাও রয়েছেন তারাও কিন্তু মাঠে নেমেছেন এই কাকরাইল মোড়ের যে আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদেরকে সরিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা এবং তারা কিন্তু যে আলটিমেটামটি দিয়েছিলেন 10 মিনিটে সেই আলটিমেটামটি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু জল কামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এছাড়াও কিন্তু এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজনকে ধরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আন্দোলনকারীদের মধ্যে থেকে। এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারী একজনকে কিন্তু পুলিশ সদস্যরা ধরে নিয়ে আটক করার চেষ্টা করছিলেন। তবে তিনি কিন্তু শুয়ে পড়েছেন এই স্থানটিতে এবং তারা কিন্তু তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন পুলিশ সদস্যরা। মূলত 3 দফা দাবিতে যে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন এবং তার পরিবার সদস্য রয়েছেন তারা কিন্তু এই আন্দোলন বেশ কিছু যাবতীয় করে আসছিলেন এবং তারা যে বিষয়টি বলছিলেন তাদের দাবি আদায় কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে করা হয়নি, যার কারণে তারা বাধ্য হয়ে এই স্থান প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে এসেছেন এবং তারা যে বিষয়টি বলছিলেন তাদের দাবি আদায় না হবেন তারা কিন্তু এই অবস্থান চালিয়ে যাবেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ টিয়ার
সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করেছিল। তবে এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যদেরকে আবারও কিন্তু এই মাঝে ধাওয়া লাঠি চার্জ করা হচ্ছে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর। কিন্তু পুলিশ সদস্যরা আবারও তাদেরকে আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং তাদেরকে কিন্তু কাকরাইল মোড় ছাড়তে বাধ্য করছেন পুলিশ সদস্যরা এবং বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যেই রক্তাক্ত হয়েছেন এবং এতে পুলিশ সদস্য কিন্তু আহত হওয়ার ঘটনা আমরা দেখেছি এবং আজ রমনাজনের ডিসি তার গায়েও কিন্তু রক্ত লেগেছিল কিছুক্ষণ আগে। সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং আন্দোলনকারীরা কিন্তু এখান থেকে সরতে যাচ্ছে না, তবে পুলিশ সদস্যরা তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, সকালে কিন্তু জাতীয় জাদুঘর থেকে এই স্থানটিতে আসেন এই চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। তারা কিন্তু এখানে ঘণ্টাখানেক অবস্থানের পর রমনাজনের ডিসি মাসুদ আলম কিন্তু 10 মিনিটের আলটিমেটাম চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা তারা কিন্তু স্থানটিতে ছাড়তে চাচ্ছিলেন না, যার কারণে পুলিশ তাদেরকে জোর করে কিন্তু এই স্থানটির দিকে ছাড়তে বাধ্য করছেন এবং তাদের উপর লাঠিচার্জ করছেন। আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপের এই মুহূর্তে কিন্তু আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যারা জড়ো হয়েছিলেন তাদেরকে। তবে তারা কিন্তু আবারও একত্রিত হচ্ছেন এবং আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আবারও কিন্তু একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু চাকরিচ্যুত আন্দোলনকারীদেরকে বিডিআর সদস্যদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন পুলিশ সদস্যরা। তবে তারা কিন্তু আবারও একত্রিত হচ্ছেন, অর্থাৎ এক পাশে সরিয়ে দিলেও কিন্তু অন্য পাশে তারা আবারও একত্রিত। এই মুহূর্তে কিন্তু পুলিশ আবারও অ্যাকশনে গিয়েছে এবং তাদের উপর লাঠি চার্জ করছে।
মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অবস্থান করছিলেন এই কাকরাইল মোড়ে এবং তারা কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছিল। এক পাশে পুলিশ সদস্য তাদেরকে সরিয়ে দিলে তারা কিন্তু অন্য পাশে আবার একত্রিত হয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু তাদের উপর কঠোর হয়েছে এবং তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে। এছাড়াও কিন্তু জলকামান ছেড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল পুলিশ সদস্যরা। তবে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু তাদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছিলেন বিভিন্নভাবে শক্তি প্রয়োগ করেও। দুই পক্ষই কিন্তু এই মুহূর্তে শক্তি প্রয়োগ করে চেষ্টা করছিল এই স্থানটিতে অবস্থান ধরে রাখার। এই মুহূর্তে আবারও কিন্তু পুলিশ যে চাকরিচ্যুতদের যে বিডিআর সদস্যরা তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের ওপর কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, লাঠিচার্জ করছেন, সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে তাদেরকে কিন্তু এই কাকরাইল মোড় থেকে সরানো যাচ্ছে না। কয়েকজন এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের কিন্তু একজনকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছেন কয়েকজন সহকর্মী বিডিআর চাকরিচ্যুত সদস্য যারা রয়েছেন। এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে কাকরাইল মোড়ে কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছেন অনেকটাই। তবে তারা এখন পর্যন্ত অবস্থান করছেন চতুর্পাশে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে তাদের অবস্থান ধরে রেখেছেন। আবারও কিন্তু একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। খুশি লাগে আপনার কাপড় ছিঁড়া ফেলাইছে পুলিশ। হ্যাঁ আপনার কাপড় ছিঁড়া ফেলাইছে। এই মারুফ ভাই হ্যাঁ কি করছে পুলিশ? আমাদের উপরে পানি, জলকামান, লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল মানে সাউন্ড গ্রেনেড পাচ্ছে এবং কি প্রচুর পরিমাণ লাঠিচার্জ করতেছে, লাঠিচার্জ প্রচুর করতেছে এবং সাউন্ড গ্রেনেড যে কয়টা মারছে তার হিসাব ছাড়া কেবল একটা মারলো এবং আমাদেরকে ছত্রভঙ্গ করতে এমন একটি মহল থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে যা বলার মতো না। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। পুলিশ হোক নাই মেরে ফেলাবে। শুনছিলাম আসলে একজন চাকরিচ্যুত বিডিআর সদস্যের সন্তানের মুখে তিনি যেমনটি বলছিলেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এইখানে অবস্থান করবেন এবং যার কারণে কিন্তু সেই কঠোর অবস্থান তারা রয়েছেন। এই মুহূর্তে কিন্তু আমরা জন্য যে ডিসি রয়েছেন মাসুদ আলম তিনি কিন্তু আবারও পুলিশ সদস্যদেরকে আবারও বল প্রয়োগের নির্দেশ দিচ্ছিলেন এবং তাদের কিন্তু সরে যাওয়ার জন্য বলছিলেন। এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে অর্থাৎ আন্দোলনকারীদেরকে সরিয়ে কাকরাইল মসজিদের দিকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। তবে আন্দোলনকারীরা কিন্তু অপর পাশে অবস্থান করছিলেন এবং তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই স্থানটি থেকে ছাড়বেন এবং এই তাদেরকে কিন্তু বল প্রয়োগ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে অপর পাশে কিন্তু আবারও জড়ো হয়েছেন এই আন্দোলনকারীরা এবং তারা বলছিলেন তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই স্থান ছেড়ে যাবেন না, সেই বিষয়ে বলছিলেন।
মুহূর্তে কাকরাইল মসজিদের সামনে যারা অবস্থান করছিলেন তাদেরকেও কিন্তু সরিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা, এবং যেই আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে যেমনটি সরিয়ে দিচ্ছেন, তারা কিন্তু মৎস্য ভবনের দিকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অপর পাশে কিন্তু রাস্তার অপর পাশে কিন্তু অবস্থান ধরে রেখেছেন যে সকল আন্দোলনকারী রয়েছেন তারা, এবং তাদেরকে কিন্তু আবারও সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা।